শেখ হাসিনা শুধু একজন ইসলামের শত্রু না, যারা মনে করতেছে ইসলামের শত্রু একদম ধ্বংস হয়ে গেছে তারা ভুলের মধ্যে রয়েছেন। ইসলামের আংশিক শত্রু নিপাত গিয়েছে, ইসলামের শত্রুদের আরো অনেকগুলো এলিমেন্ট রয়েছে, এগুলো একটাও নিপাত যায় নাই। এরা বহাল তবিয়তে পূর্ণ দমে পূর্ণ শক্তি নিয়ে আপনাকে নতুন ভাবে ছবল মারার জন্য তারা প্রস্তুত আছে। তারা কথা ঠিক কিনা? আমি 10 বছর আগে বলেছি, 10 বছর আগে বলেছি এই কথা। দুঃখের বিষয়ে আপনারা ভুলে যান কথাগুলো। শেখ হাসিনা চলে যাবে, কিন্তু এদেশে ডেলি স্টার কিন্তু যাবে না। ট্রান্সজেন্ডার এটা কিন্তু হাসিনার এজেন্ডা ছিল না, ট্রান্সজেন্ডার এটা ডেলি স্টারের এজেন্ডা ছিল, প্রথম আলোর এজেন্ডা ছিল। এবং এই প্রথম আলো আজকে মুসলমানদের সাথে তাল মিলিয়েছে। হ্যাঁ, আপনারা কিনতেছেন, আপনাদের পরিবার কিনতেছে। এই প্রথম আলো বাংলাদেশে মুসলমানদেরকে ফাঁসির মঞ্চে পাঠিয়েছে। এই প্রথম আলো একসময় জঙ্গিবাদ জিগির তুলেছে। আমি নাম ধরে বলতে চাই, ডক্টর আসিফ নজরুলের নাম ধরে বলতে চাই আমি। ইনি প্রথম আলোর লেখক এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের তিনি আইন বিষয়ক উপদেষ্টা। আমরা তাকে ধন্যবাদ জানাই। তিনি ছাত্র সমাজের আন্দোলনে তিনি মুখপাত্রের ভূমিকা আদায় করেছেন, তিনি তার মানবিক গুণাবলীর পরিচয় দিয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, কিন্তু তিনি প্রথম আলোর সাথে যুক্ত ছিলেন। তবে তিনি একটা সত্য কথা বলেছেন, প্রথম আলোর সম্ভবত আমার স্পেসিফিক মনে নাই, 10 বছর পূর্তি কিংবা 20 বছর পূর্তি, সম্ভবত 10 বছর পূর্তি হবে বা 15 বছর পূর্তি হবে। সেই পূর্তি উপলক্ষে প্রথম আলো বিশাল একটা করপত্র তারা বের করেছিল। করপত্র ওখানে ডক্টর আসিফ নজরুল লিখেছেন, আমি তার রেফারেন্সে বলছি। আসিফ নজরুল মেম্বার অব দ্য প্রথম আলো, তিনি একসময় প্রথম আলোর অনেক গুরুত্বপূর্ণ লেখক ছিলেন। তিনি বলেছেন প্রথম আলো সব ঠিক আছে, তারা বস্তুনিষ্ঠ কিছু পলিটিক্যাল খবর টবর দেওয়ার চেষ্টা করে, যদিও পুরো বস্তুনিষ্ঠ না। উনি বলেছেন সেটা প্রথম আলোর প্রোডাক্টিভ কাজ আছে, ক্রিয়েটিভ প্রথম আলোর কিছু কাজ আছে। হ্যাঁ, কিন্তু আসিফ নজরুল বলেছেন বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে প্রথম আলো বেশি বাড়াবাড়ি করেছে এবং এই কথা প্রথম আলোতে ছেপেছে। প্রথম আলোর বিরুদ্ধে এই কথা প্রথম আলো নিজেই ছেপেছে, যেহেতু ডক্টর আসিফ নজরুল লিখেছেন। আসিফ নজরুলের কথা, বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই ডেইলি স্টার এবং এই প্রথম আলো। সাময়িক একটা সাহায্য, বিজয় আমাদের অনেক দূরে, কথা ঠিক কিনা? এটা আমাদের পার্থক্য বুঝতে হবে। আমরা অনেকেই মনে করতেছি যে ইসলামের বিপ্লব হয়ে গেছে। ইসলামের বিপ্লব এত সহজ না। ইসলামের বিপ্লব অনেক আরো রক্ত চাইবে। ইসলামের বিপ্লব আরো স্যাক্রিফাইস আমাদের থেকে কামনা করে এবং এত বিশৃঙ্খল সমাজের মধ্যে নেতৃত্বহীন এবং এমারাবিহীন জমাবিহীন এমন একটি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এই সমাজে চূড়ান্ত বিজয় আসার কল্পনাও করা যেতে পারে না। হ্যাঁ, যেটা হয়েছে সেটা হলো এই সমাজ, মুসলিম সমাজ যতই বিক্ষিপ্ত থাকুক, বিচ্ছিন্ন থাকুক, যতই তারা পাপিষ্ঠ হোক, যতই তারা অন্যায় থাকুক, কিন্তু তারা মজলুম হয়েছে। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মজলুমদেরকে আল্লাহ পাক জালেমদের নিকট থেকে সাময়িক কিছুটা একটা জালেম থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। কিন্তু তার মানে এটা নয় যে আমরা সব জালেম থেকে মুক্তি পেয়েছি। বিষয়টা বরং এমন হতে পারে যে বাঘের খপ্পর থেকে বের হয়ে আমরা কুমিরের গ্রাস আমরা পড়ে যাচ্ছি কিনা, কথা ঠিক কিনা? এগুলো বুঝে নেবেন। তো বিষয়টা অনেকটাই যদি সেরকম হয়ে থাকে আমাদের কৌশল নিতে হবে আমাদেরকে। তো এখন আল্লাহ পাক একটা নতুন পরীক্ষা আমাদেরকে ফেলেছেন, কথাগুলো বুঝতে হবে। নতুন একটা পরীক্ষা আমাদেরকে ফেলেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন কারীমে, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে মঙ্গল দিয়েও পরীক্ষা করব এবং তোমাদেরকে আমি অমঙ্গল দিয়েও পরীক্ষা করব। জুলুমে থাকা সেটা এক ধরনের ফিতনা, কষ্ট আমাদের জন্য। কোরআন কারীমের বহুল আলোচিত বিভিন্ন শব্দ, আমি একটা বই লিখেছিলাম শব্দে শব্দে জীবনের অর্থগুলো, ওই সমস্ত ওয়ার্ড এবং শব্দ যেগুলো কোরআনে বারবার আসছে। মাতাউন বারবার আসছে, আল আকিবাতু বারবার উচ্চারিত হয়েছে, আল ওয়ালিয়ু বারবার এসেছে, তাকওয়া সবচেয়ে বেশি এসেছে শব্দটা। এইভাবে বালাউন, ইবতালাউন, ফিতনাতুন এই শব্দগুলো কোরআন কারীমে বারবার আসছে। তো এই ফিতনা এবং পরীক্ষা যেটা, এটা কয়েকভাবে হতে পারে। হাদিস শরীফে আছে, আজাবান লিল মুসলিম আমরুহু কুল্লুহু খায়রুন ইন আসাবাতহু যাররাউ সাবারা ওয়া ইন আসাবাতহু সাররাউ শাকারা। মুসলমানদের সব কাজেই
এ মঙ্গল, সব কাজে ভালো। যদি কষ্ট পেয়ে থাকে তখন সে সফর করবে, আর যদি তার আরামের ব্যবস্থা হয়, কমফোর্ট হয়, তখন সে শুকর করবে। এতদিন আমরা যে পরীক্ষা ছিলাম, সে পরীক্ষা ছিল দারিদ্রতা, কষ্ট, নিপীড়ন, জুলুম, এটার পরীক্ষা। এই পরীক্ষাতে আমরা সবর করেছি। এখন আমরা যেটা নতুন পরীক্ষায় আমরা আল্লাহর পক্ষ থেকে পড়ে গিয়েছি, সেটা হলো কমফোর্ট, রিল্যাক্স। এটাও কিন্তু একটা পরীক্ষা আমাদের জন্য, যে এই সময়টুকুতে বাঙালি মুসলমান কি পরিকল্পনা গ্রহণ করে। হ্যাঁ, তারা এই রিল্যাক্সের যে সময়টা আমরা দিয়েছি, আমরা দীর্ঘ জুলুম নির্যাতনে ছিলাম লাগাতার। এই জুলুম নির্যাতনের সময়ও আমরা জমাবদ্ধ হতে পারি নাই, সুন্নাহ মতো আমল করতে পারি নাই। হ্যাঁ, আমরা তাহাজ্জুদ পড়ি নাই, কিয়ামুল লাইল আমরা করি নাই, সকাল সন্ধ্যা জিকির আমরা আদায় করি নাই। কথা ঠিক নাকি বেঠিক? করি নাই। তারপরে যেহেতু মজলুম, যেহেতু নিপীড়িত, কথায় কথায় জঙ্গি বলা হচ্ছে, কথায় কথা সন্ত্রাসবাদী, এইভাবে সন্দেহ, সাসপেক্ট করা হয়েছে আমাদেরকে। সেজন্য আল্লাহ পাক মুসলিম হিসেবে আমাদেরকে সাহায্য করছেন, আমাদেরকে কিছুটা মুক্ত নিঃশ্বাসে চলার বিচরণের তৌফিক দিয়েছেন। এখন এই শুকরের সময়, এক কমফোর্টের সময়, রিল্যাক্সের সময়, এখন আমরা কি নিজেকে শুধরাবো কিনা, এখন আমরা মুত্তাকি হব কিনা, এখন আমরা জমাবদ্ধ হব কিনা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা বড় একটা এক্সপেরিমেন্ট আমাদের প্রতি গিয়েছেন, একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের। মায়ের খাওয়া কিন্তু একটা বড় অভিজ্ঞতা, মায়ের খাওয়া কিন্তু কি বড় অভিজ্ঞতা। বদরের ময়দানে বিজয়ীর অভিজ্ঞতা ছিল। এই বিজয়ীর অভিজ্ঞতা মুসলমানদেরকে অনেক বেশি, এতটা বেশি মুসলমানদেরকে এই অতি উৎসাহী করে ফেলেছিল। তারা মনে করতেছিল, না আমরা তো মারতে জানি, মার খেতে জানি না, আমরা গেলে বিজয়ী হয়ে যাবে। মুসলমানরা সেটা মনে করছিল। আর মুসলমানদের মধ্যে একটা ইমানের পরিকল্পনা বিবর্জিত, চিন্তা বিবর্জিত, আবেগের এটা বেশি কাজ করতেছিল বদরের ময়দানে। তখন সাহাবাইকেরা বলতে লাগলো, বদরের সাহাবীরা যদি মর্যাদা পেয়ে থাকে, এটা আবেগ, এটা ইমোশন, তাহলে আমরা এখন উহুদের একটা চান্স পেয়েছি। আমরা বদর আমরা যেতে পারিনি, আমরা উহুদের ময়দানে যাব এবং তাদের মতো আমরা বিজয়ী হব এবং তাদের মতো আমরা সওয়াব পাবো। মদিনার বাইরে গিয়ে আমরা তাদের সাথে লড়াই করব। এটা ছিল আবেগ। সূরা আলে ইমরান খুলে দেখেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটাকে অতি উৎসাহ হিসেবে উল্লেখ করেছেন। এই মতের পক্ষে রাসূলুল্লাহর সাপোর্ট ছিল না। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউত, আরো বিভিন্ন আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন। কি হলো? মুসলমানরা চরমভাবে ড্যামেজ হলো, মুসলমানরা ক্ষতির শিকার হলো, মুসলমানরা মেসাকার হলো। এবং এমন বড় বিপর্যয় আসছে যে আমাদের যিনি মধ্যমণি, ইসলামের যিনি মধ্যমণি, যিনি সুপ্রিম, আমাদের একদম সেন্ট্রাল যে জায়গা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা, তার ব্যক্তিগত সত্তা, তার জীবন হুমকির মধ্যে পড়ে গিয়েছিল, তার জীবন হুমকিতে পড়ে গিয়েছিল। এবং আমি একটা বই দেখছি, বইটার নাম হচ্ছে, এটার আরবিতে তার একটা ভার্সন পেয়েছিলাম সংক্ষিপ্ত, এই লুকিং ফরওয়ার্ড, বইটার নাম হচ্ছে লুকিং ফরওয়ার্ড। এই বইটা আমেরিকান প্রেসিডেন্ট জর্জ বুশ, তার দাদা সম্ভবত তিনি চায়নাতে কোনো এক সময় কোনো দায়িত্বে ছিলেন, উনি লিখছিলেন এই বইটা লুকিং ফরওয়ার্ড। এই সমস্ত বই এখন আপনি কোনো বড় ইউনিভার্সিটি ডক্টরকে জিজ্ঞেস করলে সে জানবো না, এটা বলতে পারবে না। ওই লুকিং ফরওয়ার্ডে সে লিখছে এই কথা যে মোহাম্মদ, নাউজুবিল্লাহ, তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছে, মোহাম্মদকে আল্লাহ রসুল হিসেবে পাঠাননি, মোহাম্মদকে দুনিয়াতে পাঠিয়েছেন খ্রিস্টানদেরকে শাস্তি দেওয়ার জন্য একজন নাউজুবিল্লাহ দাজ্জালের মতো একজন ব্যক্তি। নাউজুবিল্লাহ, অর্থাৎ এটা একটা গজব হিসেবে পাঠিয়েছেন আমাদের জন্য। বলতেছে এই জন্য মোহাম্মদকে ছাপিয়ে দিয়েছেন। মোহাম্মদ তো উহুদের ময়দানে মরেই গিয়েছিল, নিহত হয়ে গিয়েছিল। এবং আপনারা জানেন উহুদের যে ঘটনাগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে অ্যাটাকটা হয়েছিল, আক্রমণ হয়েছিল, আপনি সামরিক স্টাইলে যদি আপনি খেয়াল করেন, ওই আক্রমণ থেকে কেউ জান নিয়ে বেঁচে আসার কথা না, গর্তে পড়ে গিয়েছেন, চতুর্দিক থেকে ঘেরাও হয়ে গেছে। মাত্র তলহা, জুবাইর, ৩-৪ জন সাহাবী তাকে প্রোটেক্ট করেছিল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোনোভাবেই সেখান থেকে জান নিয়ে বেঁচে আসার কথা ছিল না। এখন বুশ লিখতেছে, তার দাদা লিখতেছে যে এমন একটি বিপর্যয়কর, এমন একটা একেবারে চূড়ান্ত পর্যায়ের বিপর্যয়কর অবস্থা থেকে আল্লাহ পাক যে মোহাম্মদকে রক্ষা করে নিয়ে আসছেন, এটা এই জন্যই যেন আমাদের খ্রিস্টানদের শিক্ষার জন্য, নাউজুবিল্লাহ, এই নষ্ট লোকটাকে আমাদের উপর চাপিয়ে রাখার জন্যই আল্লাহ পাক তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসছে।
নাউজুবিল্লাহ মিন যালিক। মানে সে ন্যারেটিভটা উল্টো ন্যারেটিভ। আমরা বলতেছি ইসলামের বিজয়ের জন্য রসুলকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসছেন, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। আর সে বলতেছে এটা তার তার চাপ, তার গজবটা আমাদের উপর রাখার জন্য তাকে নিয়ে আসছে। তো উহুদের ঘটনা ছিল বড় বিপর্যয়কর ঘটনা, এবং এই বিপর্যয়ের মাসুল ইসলামকে বছর পর বছর দিতে হয়েছে। বদর যুদ্ধের পরে মোনাফেকদের ঘাড় মটকে গেছিল, মোনাফেকরা দুর্বল হয়ে গেছিল বদর যুদ্ধের পরে। উহুদ যুদ্ধের পর মোনাফেকদের উত্থান, মোনাফেকদের তাড়না, মোনাফেকদের এই উচ্ছ্বাস এত বেশি বৃদ্ধি পেয়েছে যেটা বলার মতো নয়। অনেক ভালো ভালো লোক যারা ইসলামের দিকে ধাবিত হওয়ার কথা ছিল তারা পর্যন্ত মোনাফেকদের সাথে তাল মিলাতে লাগলো।